মাইলস্টোনের এই বাচ্চাগুলো কি জানতো, এই কোমলমতে শিশুরা কি জানতো যে বিমান এসে এখানে বিধ্বস্ত হবে? যারা মাসুম নিষ্পাপ পুষ্পকলি, ওরাও জানতো না যে বিমানটা এসে এখানে আশ্রয় পড়বে। জানলে কি বাপ্পা স্কুলে দিত? আর কি আছে ভবিষ্যতে বলেন? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টায় আমাদের অনিশ্চিত জীবন। রাস্তায় বের হলাম, ফিরে আসতে পারবো কিনা জানি না। ঘরের ভিতরে আছি, রাস্তায় বের হতে পারবো কিনা জানি না। সব জায়গায় আপনাকে অনিশ্চয়তার হাতছানি দিয়ে ডাকে। আপনি একজন সুস্থ সবল মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ওই এক বাড়ির কোনায় গেলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটা ইট খসে আপনার মাথায় পড়লো, দেওয়াল পড়ে গেল, একটা টাইলস পড়ে গেল মাথার উপরে। এইরকম ভাবে মৃত্যুবরণ করার মানুষ আছে না নাই? শত শত আছে। ছোট ছোট বাচ্চাগুলো কি জানতো? জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, গুলি এসে তাদের মাথার ভিতরে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। বাবা জানতো এটা হবে? জানতো না। বাচ্চাকে কোলে করে ছাদে নিয়েছে, হঠাৎ করে গুলি এসে বাচ্চার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এটাও কি জানতো? এরকম রাস্তাঘাটে বের হয়েছি, গাড়ি অ্যাক্সিডেন্ট যে কোনো সময় করতে পারে, যে কোনো সময় মৃত্যু হইতে পারে কি পারে না ভাই? আপনি প্রতিটা ক্ষেত্রেই যান, হক কথা বলবেন, জুলুম শোষণের বিরুদ্ধে বলবেন। আপনার আয়নাগর ছাড়া পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই। আপনি চাঁদাবাজের বিরুদ্ধে বলবেন, ধনীর দুলালেরা আপনার মাথা ইট দিয়ে থেতলে দিবে। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে ন্যায় নীতির কথা বলবেন, কিশোর গ্যাং আপনাকে অন্ধকার জায়গায় নিয়ে সেখানে আক্রান্ত করে রড দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে হত্যা করে ফেলবে। কোথায় নিশ্চয়তা আছে বলেন? দুটো ভালো কথা বলবেন, রাস্তায় গিয়ে প্রভাবশালীরা আপনার উপর মাথা চড়াও দিয়ে উঠবে। ওই হিসেব করলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। কখন কার মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারি না, কখন কার কি হালাত আসে কেউই বলতে পারি না। সবাই মনে করে আমি সবচেয়ে নিরাপদ না। যে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে সে সবচেয়ে অনিরাপদ। যদি আমার আল্লাহ আপনাকে নিরাপদ না রাখেন, আমি কোনো জায়গায় নিরাপদ নই যদি আল্লাহ আমাকে নিরাপত্তার চাদর দিয়ে না ঢেকে দেন। হাই পাই বিশাল কোটি কোটি টাকার বিমান কত বাষ্ট হয়েছে, কত শত বাষ্ট হয়েছে, আজ পর্যন্ত তার কোনো ইয়ত্তা নেই। এই যে কয়েকদিন আগে 300 ফিটে মনে করেছিল সবচেয়ে হাই রেঞ্জের গাড়ি, 15 কোটি টাকা দাম, রোলস রয়েস, অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থায় মুড়ির টিনের মতো হয়ে গেছে। মনে করছে এত বিশাল বড় গাড়ি, এত দামি গাড়ি আমাকে সব জিনিস থেকে রক্ষা করবে। না ভাই, আল্লাহ যদি রক্ষা না করে কেউ রক্ষা করতে পারবে না। আমরা সব সময় এই কথাটা মনে রাখবো যে আল্লাহর নিরাপত্তার চাদর যখন আমার থেকে উঠে যাবে আমি তখন অনিরাপদ হয়ে যাব। আর আল্লাহর নিরাপত্তার চাদর যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ থাকবো। ঠিকটা বেঠিক কথা বলেন। এরকম এখানে অনেক মানুষ আছি মৃত্যুর পথ থেকে ফিরে আসছি, এমন আছে না? এমন ক্রাইসিস কিছু মুভমেন্ট আমরা পড়ে গেছি, আল্লাহ তাআলা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন। আসলে ওখানে আমাদের মরণ নাই, এজন্য আমরা মরি নাই। তারপরেও আবেগে বলি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। ওইখানে তো মরণ নাই, তো মৃত্যুর হাত থেকে মানে কি? এই অবস্থায় হাজারো মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, এটাকে বলি মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচায় দিছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুক। সে মাইলস্টোনের যে নিষ্পাপ শিশুরা আল্লাহ তাআলা ওদেরকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। একজন বাবা তার সন্তান হারিয়েছে, মেয়েকে হারিয়েছে, 7-এ পড়ে। বাবা বলছে, আমি 2 মিনিটের ভিডিও ক্লিপ শুনেছি, 10-11 বার বলছে এই কথাটা। আল্লাহ পাকে শুকরিয়া, আল্লাহ পাকে শুকরিয়া যে আমার মেয়েটাকে তো অন্তত আমি হাতে পাইছি। অনেক মারা বাবারা তাদের মেয়েটাকেও পায় নাই, কয়লাটাও পায় নাই, কিন্তু উনি এই বলে শুকরিয়া, আল্লাহ পাকের হাজারো শুকুর লাখো শুকুর যে আমি তো আমার মেয়েটাকে অন্তত মৃত অবস্থায় দেহটা পাইছি। যারা দেহটাও পায় না এদের কি অবস্থা? একটু আগুনে, একটু বিমান বিধ্বস্ত হওয়ায় গোটা দেশ থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কবরের আগুনটা কেমন হবে, হাসরের আগুনটা কেমন হবে, এই ফিকির কি এখন আমাদের মধ্যে ঢুকানোর দরকার নাই? একটু আগুনে কি পরিস্থিতি,
যে এটা দেখেছে সেও তো অস্থির হয়ে গেছে। এমনও পরিবার 3 জন মারা গেছে এক পরিবারে, এমনও আছে এক ছেলে এক মেয়ে ছিল, সেও মারা গেছে। হায় হায়, কি নির্মম ট্র্যাজেডি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমাদের গ্যাসের চুলার আগুন, এটার পাওয়ার হলো 100 সেলসিয়াস, কম বেশি 100, 150, 200, 500 হইতে পারে। এই জাতীয় অ্যাক্সিডেন্টের যেই হিসাবটা, এটা 1000 সেলসিয়াস থেকে 3000 পর্যন্ত গড়াইতে পারে। এই আগুনটা লাগলে কি হবে বলেন? আর কবরের আগুন দুনিয়ার সবচেয়ে হাই স্পিডের আগুন থেকে কবরের আগুনটা হলো 70 গুণ আরো বেশি। কারো কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাবযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত হবে। অপরাধীদের জন্য, বেঈমানদের জন্য কবরটা জাহান্নাম, ঈমানদার নেককারদের জন্য কবরটা জান্নাত। কবরের সুখ, একজন মানুষকে এতটুকুন সুখ দেওয়া হবে, একটা কবরওয়ালার কবরে নেককার। এই সুখ যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বিলায়া দেয়, তাহলে 1000 বছর এই মানুষগুলোর আর কখনো দুঃখ আসবে না। এত সুখ এই কবরে। আর এই কবরের আযাব এত কঠিন, একটু আযাব শাস্তি যদি গোটা পৃথিবীর মানুষকে বিলিয়ে দেয়, মুহূর্তের মধ্যে সব চিৎকার করে তার বক্ষ ফেটে সাথে সাথে মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরাধীর শাস্তি কবর অনেক ভাবে হবে। তার মধ্যে এক প্রকার শাস্তি হলো তাকে সাপ দ্বারা দংশন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ে, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কিছু মরে ছাই হয়ে যাবে। ইয়াকিন আমার আপনার আসবে কবে ভাই? কবরের আগুনও আগুন, দুনিয়ার আগুনও আগুন। দুনিয়ার সবচেয়ে হাই স্পিড আগুন থেকে কবরের আগুনটা কত গুণ বেশি? 70 গুণ বেশি থাকবে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার হবে। এবার আমরা চিন্তা করি, দুনিয়াতে তো যারা চলে গেল চলেই গেল, আমরা যাব কি নিয়ে যাব, কখন যাব, এটাও আমরা কেউই জানি না। 2-3 মাস আগে আমিও এরকম মৃত্যুর হাত থেকে বেঁচে আসছিলাম। আমার ঘরের রান্নাঘরের পাকঘরে গ্যাসের চুলার পাইপ খুলতে গিয়া পাইপের মধ্যে এমন আগুন ধরছে, আগুন ধইরা আমার ভুরু দাড়ি অনেক পোড়া গেছে। আমার কিন্তু দাড়ি আরো লম্বা ছিল, দাড়িগুলো পড়ে গেছে, ভুরু পড়ে গেছে, কিছু চুল পড়ে গেছে। আমার ছোট ছেলে বলল ইন্না লিল্লাহ, আর মেয়েটা আইসা দেখতেছে বাবার দাড়িগুলো পড়ে ঝরে নিচে পড়ে আছে। মেয়ে একটা ছোট কোট বাঁধছে, কোটা আইনা বাবার দাড়িগুলো সবগুলো উঠাইয়া কোটার মধ্যে রেখা শোকেজে রেখে দিছে, যেটা বাবার পোড়া দাড়ি সে স্মৃতি হিসাবে এটা রেখে দিছে। এর 1 সপ্তাহ পরে শুনলাম যে একইভাবে একজন আলেম পাকঘরে আগুন ধরছে, তার বাবা আরেকজন আলেম সন্তানকে বাঁচাইতে গিয়া 2 জন দগ্ধ হইয়া 2 জন হাসপাতালে মরে গেছে। বাবাও মরেছে, ছেলেও মরছে। একইভাবে তো তারা মরলো, আল্লাহ আমাকে বাঁচায় দিছে। এরকম আরো ক্রাইসিস মুভমেন্ট আমরা আমাদের জীবন অনেক আসছে। আমার সেক্রেটারি সাহেবের ছেলে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিল, তার বন্ধু মারা গেছে, আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিছেন। হ্যাঁ, কয়দিন আগে না বাঁচায় দিছেন। এরকম ভাবে ভাই কার মৃত্যু কখন হয়, এই জন্য বেশি বেশি মরণকে স্মরণ করা চাই। 3 দিন আগে মাওয়ার ওই পার অ্যাক্সিডেন্ট হয়ে এক পরিবারে 8 জন মারা গেছে। পরশুদিন বাস পানিতে পড়ে 25 জন মারা গেছে। প্রতিদিন মৃত্যুর এই মিছিল চলছে, আর আমরা মৃত্যুকে ভুলে আছি। কোন সাদে, কিসের জন্য, কার জন্য? এটা ইয়া নাফসি ইয়া নাফসি, আগে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন সবচেয়ে প্রবল হবে, প্রকট হবে। দুনিয়ার আগুনে পড়লে তো বেঁচে যাওয়া যায়, জাহান্নামের আগুনের ফয়সালা হলে আর বাঁচবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, দুনিয়ার সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুক। বিশেষ করে মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা, শিক্ষিকা, অভিভাবিকারা মারা গেছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যাদের বুকের ধনগুরু হারিয়েছে, এই ধৈর্যের কারণে
আল্লাহ পাক এই গোটা পরিবারগুলোকে জান্নাতের মালিকানা নসিব করুক, আমিন বলেন। আজকের মহিমান্বিত বরকতপূর্ণ জুমার দিনে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারায় অবস্থিত 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক, সবাই বলুন আমিন। এই আয়াতের প্রথম অংশটা অনেক মুসলমানের মুখস্থ আছে, পরের অংশটা না থাকারই কথা। প্রথম অংশ হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মুখস্থ আছে। অর্থ কি? প্রত্যেক জানদার প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জিনিস অনিশ্চিত। আমাদের ভবিষ্যতের সব পরিকল্পনা অনিশ্চিত। আমরা একটা অনিশ্চিত দিগন্তের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছি। ভবিষ্যতের প্ল্যান আমি যা কিছু করে রেখেছি বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে। ঠিক না বেঠিক কথা বলেন? ভবিষ্যৎ জীবন কি করব না করব, কি হবে না হবে, কি খাবো না খাবো, হাজারো প্ল্যান, হাজারো চিন্তা চেতনা, হাজারো স্বপ্ন, সব ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা এক অনিশ্চিত দিগন্তের দিকে ছুটে চলছি। এক জিনিস নিশ্চিত, যে জিনিস নিশ্চিত ওই জিনিসের নাম হলো মৃত্যু। মৃত্যু ছাড়া ভবিষ্যতের সব চাওয়া পাওয়া অনিশ্চয়তার মধ্যে আমাদের কাটতে থাকে। ঠিক না বেটি কথা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া ইল্লাল মাউত। সমস্ত রোগের চিকিৎসা আছে, একটি রোগ আছে ওই রোগের কোনো চিকিৎসা নাই, ওই রোগের নাম হলো মৃত্যু। ইল্লাল হারাম ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া পৃথিবীর সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে মরণ এমন এক বাস্তব সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ নেই, এই রোগের কোনো চিকিৎসা পৃথিবীতে নেই। এটার মানা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা এই কথা দিয়ে একটা মেসেজ দিলেন আমাদেরকে। মৃত্যু তো আসবেই, এর মধ্যে যেহেতু সন্দেহ নেই, ভবিষ্যৎ পরিকল্পনা সব তুই বাস্তবায়ন করতে পারবি, এটার মধ্যে কোনো গ্যারান্টি নাই। ভাই কার মৃত্যু কখন কোথায় কোন জায়গায় হয় এটা তো আমরা কেউই জানি না, বলতে পারবো? অনিশ্চিত বিষয়ের জন্য আমরা জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিচ্ছি। নিশ্চিত বিষয় যেটা, এটার জন্য আমাদের প্রস্তুতি নেই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। দুনিয়ার হাজারো কাজ কারবারের জন্য খুব মেহনত চলে, খুব ফিকির চলে, খুব চিন্তা চলে, কিন্তু মৃত্যু তার পরবর্তী জীবনের জন্য কোনো ফিকির একজন মুসলমান হিসেবে আমাদের যেমন থাকার দরকার ছিল তেমন নেই। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই বান্দারা, মৃত্যু যেহেতু নিশ্চিত,
এই মৃত্যু হওয়ার পরবর্তী জীবনে কিয়ামত কালে আল্লাহ পাক তোমাদের দুনিয়াবী জীবনের কৃতকর্মের ফলাফল পরিপূর্ণভাবে তোমাদেরকে আল্লাহ পাক পৌঁছিয়ে দিবেন। এরপর আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বিচারের ফয়সালার দিনে যেই বান্দাটা আল্লাহর কাছ থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে পৌঁছে যাবে, সেই চূড়ান্ত পর্যায়ের সফল কাম। সুবহানাল্লাহ বলেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিব, সেই চূড়ান্ত পর্যায়ের সফল কাম। এই কথা বলে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা, এই দুনিয়ার জীবনটা শুধু ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার মধ্যে যে থাকে, শয়তান শুধু তাকে ধোঁকা দেয়। এই দুনিয়ার পিছনে মেহনত করো, মৃত্যুর জন্য কোনো মেহনতের প্রয়োজন নাই, কবরের জন্য মেহনতের প্রয়োজন নাই। তোমার দুনিয়ার গাড়ির পিছনে মেহনত লাগাও, বাড়ির পিছনে মেহনত লাগাও, দুনিয়ার নারীর পিছনে মেহনত লাগাও, পদ পদবীর পিছনে মেহনত লাগাও। এমন মেহনত দুনিয়ার পিছনে করতে থাকে, মৃত্যু এবং তার পরবর্তী জীবনের কথা বান্দা নিমিষেই ভুলে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমি আপনি সবাই হলাম মুসাফির। একটা অনন্তকালীন ঠিকানার দিকে আমরা ছুটে চলছি। ওই ঠিকানার নাম হলো আখিরাত। ওই আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। মৃত্যু ছাড়া কবর জগতের মধ্যে প্রবেশ করা যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাকের নবী বললেন, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আল্লাহ পাকের নবী বললেন, আমার উম্মতের দল ওই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো, যেই জিনিসটা আসলে দুনিয়ার সব শান্তিকে ক্লোজ করে দেওয়া হয়, যেই জিনিসের আগমনে দুনিয়ার আর আরামের বিছানায় থাকতে পারবা না, সৌন্দর্যের জায়গায় আর ঘুরতে পারবা না, সন্তানকে বাবা মা বলেও ডাকতে পারবা না। যে জিনিসটা আসলে তোমার দুনিয়ার পথ চলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, ওই জিনিসটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আকসিরু, এই উম্মত বেশি বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা হাযি মিন লাজ্জাতিল মাউত, যেই জিনিসটা দুনিয়ার সব সুখ শান্তির রাস্তা বন্ধ করে দেয়, ইয়ানি আল মাউতা, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। এই হাদিসের ব্যাখ্যায়
তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, মান আকসারা যিকরাল মাউত, আল্লাহ পাকের কোন বান্দা যদি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, উকরিমা বিসালাসাতি আশিয়া, তিনটা নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলা তাকে পুরস্কার করবেন। মনের মধ্যে জাগ্রত হয়, রাত চলে গেলে দিন আসে, মনের মধ্যে আসে যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে হতে পারে। দিন চলে যায়, রাত্র আসে, মনের মধ্যে আবার উকি মারে, এই তোর তো রাস্তা কবরের দিকে, যেই কোনো সময় তোর মৃত্যু চলে আসতে পারে। মসজিদে ঢুকলে তার মনে হয় হয়তোবা এটাই জীবনের শেষ নামাজ, এরপরে মনে হয় কোন নামাজ আমার কপালে নাও থাকতে পারে। হার দামে হার হালাতে মৃত্যুর কথা যে বান্দা স্মরণ করবে, আল্লাহ পাক তাকে তিনটা নিয়ামত পুরস্কার নসিব করবেন। এক নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা তাকে তাজিলুত তাওবা, তাড়াতাড়ি তওবা করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কারণ সে চিন্তা করে যে কোনো সময় মরণ আসতে পারে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। এই বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, আর সে মনে করে দুনিয়ার জীবনটা আমার স্থায়ী ঠিকানা না, আমার স্থায়ী ঠিকানার নাম হলো আখিরাত। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, ওই জীবনের কোনোদিন আর শেষ হবে না। দুনিয়াদার, দুনিয়ার গাফিল, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা মনে করে দুনিয়া এটাই তাদের জীবনের শেষ ঠিকানা। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই গাফিলরা মনে করে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। গাফিল, অজ্ঞ, মূর্খরা মনে করে দুনিয়ার জীবনটাই হলো শেষ, এরপরে আর ভালো মন্দের কোনো কিছু নাই। আর আল্লাহ তাআলা বলে দর হकीकत मौत है सुबह दवामे जिंदगी। বাস্তবিক অর্থে মৃত্যু হলো অনন্তকাল জীবনের সুবহে সাদেক। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর পুরস্কার তাজিলুত তাওবা। আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি করে তওবা করার জন্য সুযোগ করে দিবেন। কারণ ওর চিন্তা যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, এই টেনশনের কারণে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে, গুনাহ নিয়ে মৃত্যুবরণ করলে তোমার আযাব থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করে দাও। বেগুনাহ অবস্থায় মরতে চায়, এক নম্বর তাজিলুত তাওবা। দুই নম্বর নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন কানাআতুল কলবি। যখন যেই হালাতে যে অবস্থায় থাকবে, সে রব্বুল আলামিনের একজন শুকরগুজার বান্দা হয়ে যাবে। সুখে দুঃখে বলবে আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা, যখন যে অবস্থায় তুমি আমাকে রাখো,
ওই অবস্থায় তোমার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কোন সময় বান্দা অকৃতজ্ঞ হবে না, কারণ দুনিয়ার পাওয়া এটা স্থায়ী পাওয়া নয়, দুনিয়ার চাওয়া এটা স্থায়ী চাওয়া নয়। দুনিয়ার চাওয়া পাওয়া সব ক্ষণস্থায়ী, আখিরাতটাই হলো চিরস্থায়ী। এই জন্য দুনিয়ার চাওয়া পাওয়া নিয়ে তার মধ্যে কখনো নাশুকরি নাই। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিবেন নাশাতুন ফিল ইবাদা, ইবাদত করলেই তার ভাল লাগে, ইবাদত না করলে তার মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু স্মরণ করলে মৃত্যুর কথা যার দিনে রাত্রে আসতেই থাকে, এই 3 নিয়ামত আল্লাহ তাকে নসিব করেন। 1 নম্বর, শুধু তওবা করতে মনে চায়। 2 নম্বর, যখন যে হালাতে থাকবো মনের পরিতৃপ্তি আত্মতৃপ্তির সাথে সে রব্বে কাবার শুকরগুজার বান্দা হয়ে যায়। 3 নম্বর, আল্লাহ যে নিয়ামত দেবেন সেটা ইবাদত করলেই ভাল লাগে, ইবাদত না করলেই দিলের ভিতর অস্থিরতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে এমনি বলেছেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে। যেই বান্দা মৃত্যুর চিন্তা থেকে গাফেল হয়ে যায়, দুনিয়ার পিছনে ছুটছে তো ছুটছে, মৃত্যুর কথা তার নাই, ওই বেটাকে আল্লাহ তাআলা 3 পর্যায়ে অপমানিত করবেন, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়ার অপমান হলো 1 নম্বরে, সে তওবা করবে না, শুধু গুনাহ করতে থাকবে, গুনার পাহাড় থেকে পাহাড়, জুলুমের পাহাড় বানাবে, গুম খুন হত্যার পাহাড় বানাবে, টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট লুটতরাজের পাহাড় বানাবে, জিনা বেবিচার সুদ ঘুষ মদ জুয়ার পাহাড় বানাবে। রব্বে কাবার কাছে তওবা করার মতো তৌফিক তার পক্ষ থেকে আল্লাহ ছিনিয়ে নিবে। কারণ এত অপরাধ করলে মৃত্যুর কথা মানুষের মনে থাকে কেমনে? ঠিক না বেটি? কথা বলেন। মানুষ সবচেয়ে অপরাধ, যে যত বড় অপরাধী সে তত মৃত্যুকে ভুলে আছে। যার অপরাধ যত বড় সে তার কাছে মৃত্যু তত দূরে, যার অপরাধ যত ছোট তার কাছে মৃত্যু তত কাছে। যে যত বড় অপরাধী সে মৃত্যুকে কিছুই মনে করে না, ডেমকে আর না চিজ কিছু মনে করে। ও মনে করে দুনিয়ার খাওয়াই, দুনিয়ার পাওয়াই, দুনিয়ার ভোগ বিলাসটাই হলো আসল। মৃত্যুর পরে যে কিছু আছে, অনন্তকালীন জান্নাত জাহান্নাম, এই চিন্তাই তার নেই। যার ভিতরে মৃত্যুর কথা যত কম স্মরণ থাকবে সে তত বড় জালেম হয়ে আত্মপ্রকাশ করবে। ঠিক না বেটি? কথা বলেন। একজন মুসলমান কবর পথের যাত্রী, মৃত্যুর কথা তার স্মরণ হলেই সে অন্যায় অপরাধের কাজে অগ্রসর হতে আর চাবে না। সে চিন্তা করবে, ভাই দুনিয়াতে কোনোভাবেই যদি পার পেয়ে যায় অপরাধ করে, কবর তো আছে, মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে আযাব গজব, বান্দার হক, আল্লাহর হক, যত প্রকার অপরাধ আছে সব অপরাধের সাজা কিয়ামতের দিনের অপেক্ষা করতে হবে না, কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে। ঠিক না বেটি? কথা বলেন। কবর জগৎ থেকেই নয়, মৃত্যু এখনো হয় নাই, মালাকুল মাউত দেখা যাচ্ছে, তখন থেকেই তার অবস্থা অস্থির হওয়া শুরু হয়ে যাবে। যে মৃত্যুকে স্মরণ করবে না 3টা মুসিবত আল্লাহ দিবেন। 1, তওবা করবে না। 2 নম্বর, সে বলবে আরো আছে কিনা, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। যা আছে 14 পুরুষ খাইলেও শেষ হবে না। তারপরেও তার ওই পাওয়ার চিন্তার ঘুম আসে না, পাওয়ার চিন্তা আরামে খাইতে পারে না, শুধু একরকম অস্থিরতা লাগবে। আছে 500 কোটি, 10 কোটি, 1000 কোটি লাগবে, আছে 10টা বাড়ি, আরো 20টা লাগবে, আছে এত মিল্ক ফ্যাক্টরি, আরো এত লাগবে। লোভ তার শেষ হয় না। দিনের পথে তো সে আগ থেকেই নাই। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ হবে না। আল্লাহ রাসূল এর জন্য বলেন লা ইয়ামলাউ ফাম বনি আদম ইল্লা তুরাব। বনি আদমের এই লালসা জবান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার ভিতরে না ঢুকবে। মৃত্যু হয়ে গেছে, কবর দেয়া হয়ে গেছে,
হাজারো স্বপ্নের রাজপুত্র, রাজপুত্র কবরে স্বপ্নগুলো হাজারো ডায়েরিতে সাজানো আছে। রাজপুত্র নাই, ডায়েরিতে স্বপ্নগুলো লিখাই থাকবে, বাস্তবায়ন করার মতো আর পৃথিবীতে কেউ আসবে না। 3 নম্বর, আল্লাহ পাক তাকে আল কাসলান ফিল ইবাদা, ইবাদত করতে তার মন চাবে না। দুনিয়ার সব কাজ করতে মন চায়, ইবাদত কো মন চাবে না। ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়াইয়া, গাছের তলায় বৈশা জীবন যৌবন নষ্ট করে, এটা ভাল লাগে তার। কিন্তু ইবাদত করতে তার ভাল লাগে না। নামাজের কথা শুনলে অস্থির লাগে, ঈমান আকীদার কথা শুনলেই তার কাছে পেরেশান লাগে। এর অর্থ হলো দুনিয়ার সব কাজ তার ভাল লাগে, কিন্তু আল্লাহর কাজ তার খারাপ লাগে। কেন? ওই মৃত্যু ভুলা বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তাকে ইবাদতের যে একটা মজা, স্বাদ, এটা তুলে দিয়েছেন। এই 6টা জিনিস, 3টা ভালো গুণ, 3টা খারাপ গুণ আপনার অর্জিত হবে কখন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবেন, আল্লাহ পাক আপনাকে 3টা নিয়ামত দিবেন। মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবেন, আল্লাহ তাআলা 3টা খারাপ অভ্যাস আমাদের দিল থেকে আল্লাহ দূর করে দিবেন। মোট 3টা গুণ লাভ করা, 3টা খারাপ অভ্যাস পরিত্যাগ করা আল্লাহ পাক নসিব করবে কার তৌফিকে? ওই বান্দার, যেই বান্দা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবে। আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাই। আর কি আছে ভবিষ্যতে বলেন? আমরা কিন্তু অনিশ্চিত জীবন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টায় আমাদের অনিশ্চিত জীবন। রাস্তায় বের হলাম, ফিরে আসতে পারবো কিনা জানি না। ঘরের ভিতরে আছি, রাস্তায় বের হতে পারবো কিনা জানি না। সব জায়গায় আপনাকে অনিশ্চয়তার হাতছানি দিয়ে ডাকে। আপনি একজন সুস্থ সবল মানুষ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওই এক বাড়ির কোনায় গেলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটা ইট খসে আপনার মাথায় পড়লো। আচ্ছা, এই অবস্থা কি হবে? আচ্ছা, এইরকম ভাবে মৃত্যুবরণ করার মানুষ আছে না নাই? শত শত আছে। হাঁটতেছে রাস্তার মধ্য দিয়ে, সরকারি রাস্তা হাঁটতেছেন, কারো বাপের জায়গা না, কিন্তু নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একটা ইট পড়ে গেল, দেওয়াল পড়ে গেল, একটা টাইলস পড়ে গেল মাথার উপরে। শেষ, জীবনের আস্বাদন এখানেই তো শেষ। এখন আমি আপনি কি করব? রাস্তা দিয়ে হাঁটবো আর ভবনের তালার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবো? সম্ভব আমাদের জীবনে? বলেন, কে জানে কোন বিল্ডিং এর ইট আমার মাথায় পড়বে, কোন বিল্ডিং এর চাল আমার মাথায় পড়বে, কোন বিল্ডিং এর থাই গ্লাস আমার মাথায় পড়বে? আমরা কেউ জানি? কেউ জানি না। ওই ছোট ছোট বাচ্চাগুলো কি জানতো? জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, সে গুলি এসে তাদের মাথার ভিতরে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। বাবা জানতো এটা হবে? জানতো না। বাচ্চাকে কোলে করে ছাদে নিয়েছে, হঠাৎ করে গুলি এসে বাচ্চার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। কেউ কি জানতো এরকম? এখন বাচ্চা ছাদে নেওয়ার পর দেখতে হবে কেউ গুলি করে কিনা, তাইলে তো এরকমই থাকতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ আমার আপনার অনিশ্চিত জীবন চলছে। রাস্তাঘাটে বের হয়েছি, গাড়ি অ্যাক্সিডেন্ট যে কোনো সময় করতে পারে, যে কোনো সময় মৃত্যু হইতে পারে কি পারে না ভাই? আপনি প্রতিটা ক্ষেত্রেই যান, হক কথা বলবেন, জুলুম শোষণের বিরুদ্ধে বলবেন, আপনার আয়নাগর ছাড়া পৃথিবীতে থাকার কোনো জায়গা নেই। আপনি চাঁদাবাজির বিরুদ্ধে বলবেন, ধনীর দুলালেরা আপনার মাথা ইট দিয়ে থেতলে দিবে। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে ন্যায় নীতির কথা বলবেন, কিশোর গ্যাং আপনাকে অন্ধকার জায়গায় নিয়ে সেখানে আক্রান্ত করে রড দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙ্গে হত্যা করে ফেলবে। কোথায় নিশ্চয়তা আছে বলেন? দুটো ভালো কথা বলবেন, রাস্তায় গিয়ে প্রভাবশালীরা আপনার উপর মাথা চড়াও দিয়ে উঠবে। ওই হিসেব করলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। মাইলস্টোনের এই বাচ্চাগুলো কি জানতো? এই কোমলমতি শিশুরা কি জানতো যে বিমান এসে এখানে বিধ্বস্ত হবে? জানতো কেউ বলেন?
কেউই তো জানতো না, কেউই তো জানতো। কোমলমতি শিশু বাচ্চারা যারা মাসুম নিষ্পাপ পুষ্পকলি, ওরাও জানতো না যে বিমানটা এসে এখানে আশ্রয় পড়বে। জানলে কি বাপ্পা স্কুলে দিত? দিত না। তাহলে আমরা ভবিষ্যতের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিষয়, আমাদের জীবন একটা অনিশ্চিত জীবন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ভাই, এই ফিকিরটা যদি আমার আপনার না থাকে তো কার থাকবে বলেন? কার থাকবে বলেন? কখন কার মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারি না, কখন কার কি হালাত আসে কেউই বলতে পারি না। সবাই মনে করে আমি সবচেয়ে নিরাপদ না। যে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে সে সবচেয়ে অনিরাপদ। ঠিক না বেটি? কথা বলেন। যে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ, আপনি কোনো জায়গা নিরাপদ নয় যদি আমার আল্লাহ আপনাকে নিরাপদ না রাখেন। আমি কোনো জায়গায় নিরাপদ নই যদি আল্লাহ আমাকে নিরাপত্তার চাদর দিয়ে না ঢেকে দেন। ঠিক না বেটি? কথা বলেন। হাই পাই বিশাল কোটি কোটি টাকার বিমান কত বাষ্ট হয়েছে, কত শত বাষ্ট হয়েছে, আজ পর্যন্ত তার কোনো ইয়ত্তা নেই। এই যে কয়েকদিন আগে 300 ফিটে মনে করেছিল সবচেয়ে হাই রেঞ্জের গাড়ি, 15 কোটি টাকা দাম, রোলস রয়েস, অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থায় মুড়ির টিনের মতো হয়ে গেছে। 15 কোটি টাকা এই গাড়িটার দাম। স্থান ভেদে কম বেশি হতে পারে। 300 ফিট অ্যাক্সিডেন্ট করে মনে করছে এত বিশাল বড় গাড়ি, এত দামি গাড়ি আমাকে সব জিনিস থেকে রক্ষা করবে। না ভাই, আল্লাহ যদি রক্ষা না করে কেউ রক্ষা করতে পারবে না। আমরা সব সময় এই কথাটা মনে রাখবো যে আল্লাহর নিরাপত্তার চাদর যখন আমার থেকে উঠে যাবে আমি তখন অনিরাপদ হয়ে যাব। আর আল্লাহর নিরাপত্তার চাদর যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ থাকব। ঠিক না বেটি? কথা বলেন। এরকম এখানে অনেক মানুষ আছি মৃত্যুর পথ থেকে ফিরে আসছি, এমন আছে না? এমন ক্রাইসিস কিছু মুভমেন্ট সেখানে আমরা পড়ে গেছি, আল্লাহ তাআলা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছেন। আসলে ওখানে আমাদের মরণ নাই, এজন্য আমরা মরি নাই, তারপরেও আবেগে বলি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। ওইখানে তো মরণ নাই, তো মৃত্যুর হাত থেকে মানে কি? এই অবস্থায় হাজারো মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, এটাকে বলি মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচায় দিছে। ঠিক না বেটি? কথা বলেন ভাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুক। সে মাইলস্টোনের যে নিষ্পাপ শিশুরা আল্লাহ তাআলা ওদেরকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। একজন বাবা তার সন্তান হারিয়েছে, মেয়েকে হারিয়েছে, 7-এ পড়ে। বাবা বলছে, আমি 2 মিনিটের ভিডিও ক্লিপ শুনেছি, 10-11 বার বলছে এই কথাটা, আল্লাহ পাকে শুকরিয়া, আল্লাহ পাকে শুকরিয়া যে আমার মেয়েটাকে তো অন্তত আমি হাতে পাইছি। অনেক মারা বাবারা তাদের মেয়েটাকেও পায় নাই, পয়লাটাও পায় নাই, কিন্তু উনি এই বলে শুকরিয়া, আল্লাহ পাকের হাজারো শুকুর, লাখো শুকুর যে আমি তো আমার মেয়েটাকে অন্তত মৃত অবস্থায় দেহটা পাইছি। যারা দেহটাও পায় না এদের কি অবস্থা? একটু আগুনে, একটু বিমান বিধ্বস্ত হওয়ায় গোটা দেশ থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কবরের আগুনটা কেমন হবে? হাসরের আগুনটা কেমন হবে? এই ফিকির কি এখন আমাদের মধ্যে ঢুকানোর দরকার নাই? একটু আগুনে কি পরিস্থিতি, যে এটা দেখেছে সেও তো অস্থির হয়ে গেছে। এমনও পরিবার 3 জন মারা গেছে এক পরিবারে, এমনও আছে এক ছেলে এক মেয়ে ছিল সেও মারা গেছে। হায় হায়, কি নির্মম ট্র্যাজেডি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমাদের গ্যাসের চুলার আগুন, এটার পাওয়ার হলো 100 সেলসিয়াস, কম বেশি 100, 150, 200, 500 হইতে পারে। এই জাতীয় অ্যাক্সিডেন্টের যেই হিসাবটা, এটা 1000 সেলসিয়াস থেকে 3000 পর্যন্ত গড়াইতে পারে। এই আগুনটা লাগলে কি হবে বলেন? আর কবরের আগুন দুনিয়ার সবচেয়ে হাই স্পিডের আগুন থেকে কবরের আগুনটা হলো 70 গুণ আরো বেশি। কারো কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নেই।
আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাবযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান, অথবা আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত হবে। অপরাধীদের জন্য, বেঈমানদের জন্য কবরটা জাহান্নাম, ঈমানদার নেককারদের জন্য কবরটা জান্নাত। কবরের সুখ, একজন মানুষকে এতটুকু সুখ দেওয়া হবে, একটা কবরওয়ালার কবরে নেককার, এই সুখ যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বিলায়া দেয়, তাহলে হাজার বছর এই মানুষগুলোর আর কখনো দুঃখ আসবে না। এত সুখ এই কবরে। আর এই কবরের আযাব এত কঠিন, একটু আযাব শাস্তি যদি গোটা পৃথিবীর মানুষকে বিলিয়ে দেয়, মুহূর্তের মধ্যে সব চিৎকার করে তার বক্ষ ফেটে সাথে সাথে মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরাধীর শাস্তি কবরে অনেক ভাবে হবে। তার মধ্যে এক প্রকার শাস্তি হলো তাকে সাপ দ্বারা দংশন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ে, এই পৃথিবীতে যত গাছপালা আছে সব কিছু মরে ছাই হয়ে যাবে। ইয়াকিন আমার আপনার আসবে কবে ভাই? কবরের আগুনও আগুন, দুনিয়ার আগুনও আগুন। দুনিয়ার সবচেয়ে হাই স্পিড আগুন থেকে কবরের আগুনটা কত গুণ বেশি? 70 গুণ বেশি থাকবে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ার হবে। এবার আমরা চিন্তা করি, দুনিয়াতে তো যারা চলে গেল চলেই গেল, আমরা যাব কি নিয়ে যাব, কখন যাব, এটাও আমরা কেউই জানি না। এক থেকে 2-3 মাস আগে আমিও এরকম মৃত্যুর হাত থেকে বেঁচে আসছিলাম। আমার ঘরের রান্নাঘরের পাকঘরে গ্যাসের চুলার পাইপ খুলতে গিয়া পাইপের মধ্যে এমন আগুন ধরছে, আগুন ধইরা আমার ভুরু দাড়ি অনেক পোড়া গেছে। আমার কিন্তু দাড়ি আরো লম্বা ছিল, দাড়িগুলো পড়ে গেছে, ভুরু পড়ে গেছে, কিছু চুল পড়ে গেছে। আমার ছোট ছেলে বলল ইন্না লিল্লাহ, আর মেয়েটা এসে দেখতেছে বাবার দাড়িগুলো পড়ে ঝরে নিচে পড়ে আছে। মেয়ে একটা ছোট কোট বাঁধছে, কোটা আইনা বাবার দাড়িগুলো সবগুলো উঠাইয়া কোটার মধ্যে রেখা শোকেজে রেখে দিছে, যেটা বাবার পোড়া দাড়ি সে স্মৃতি হিসাবে এটা রেখে দিছে। এর 1 সপ্তাহ পরে শুনলাম যে একই ভাবে একজন আলেম পাকঘরে আগুন ধরছে, তার বাবা আরেকজন আলেম সন্তানকে বাঁচাইতে গিয়া 2 জন দগ্ধ হইয়া 2 জন হাসপাতালে মরে গেছে। বাবাও মরেছে, ছেলেও মরছে। একই ভাবে তো তারা মরলো, আল্লাহ আমাকে বাঁচায় দিছে। এরকম আরো ক্রাইসিস মুভমেন্ট আমরা আমাদের জীবন অনেক আসছে। আমার সেক্রেটারি সাহেবের ছেলে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিল, তার বন্ধু মারা গেছে, আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিছেন। হ্যাঁ, কয়দিন আগে না বাঁচায় দিছেন। এরকম ভাবে ভাই কার মৃত্যু কখন হয়, এই জন্য বেশি বেশি মরণকে স্মরণ করা চাই। 3 দিন আগে মাওয়ার ওই পার অ্যাক্সিডেন্ট হয়ে এক পরিবারে 8 জন মারা গেছে। পরশুদিন বাস পানিতে পড়ে 25 জন মারা গেছে। প্রতিদিন মৃত্যুর এই মিছিল চলছে, আর আমরা মৃত্যুকে ভুলে আছি। কোন সাদে, কিসের জন্যে, কার জন্যে? এটা ইয়া নাফসি ইয়া নাফসি, আগে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন সবচেয়ে প্রবল হবে, প্রকট হবে। দুনিয়ার আগুনে পড়লে তো বেঁচে যাওয়া যায়, জাহান্নামের আগুনের ফয়সালা হলে আর বাঁচবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক, দুনিয়ার সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুক। বিশেষ করে মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা, শিক্ষিকা, অভিভাবিকারা মারা গেছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যাদের বুকের ধনগুরু হারিয়েছে, এই ধৈর্যের কারণে আল্লাহ পাক এই গোটা পরিবারগুলোকে জান্নাতের মালিকানা নসিব করুক। আমিন বলেন।